আজকে আমি আলুর দম করব, তাই এখানে নিয়ে নিয়েছি সেদ্ধ করে আলু, এখানে নুন আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়েছি। তো চলো রান্নাটা শুরু করি। তো এখানে মশলা নিয়ে নিয়েছি আলুর দমের। এখানে রয়েছে পোস্ত, চার মগজ আর কাজু বাদামটা ভিজিয়ে রেখেছি, আর এখানে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা। তো এই মশলাটা আমি করে নিই। প্রথমে আদা, কাঁচা লঙ্কা, টমেটোটা ঘুরিয়ে নেব। টমেটো, কাঁচা লঙ্কা আর আদা হয়ে গেছে। কাজু বাদাম, চার মগজ আর পোস্তটা বেটে নেব, মিক্সিতে ঘুরিয়ে নিচ্ছি। কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, আমি আলুগুলো ভেজে তুলে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি আলুগুলো তুলে নিয়েছি। এই তেলে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। এই মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আমি ভালো করে। এবার আমি কাজু বাদাম, চার মগজ আর পোস্ত বাটাটা দিয়ে দেবো। এটা বেশ কিছুক্ষণ ধরে কষাবো, নাহলে কাঁচা একটা গন্ধ থাকবে। আমি কিন্তু এই রান্নায় হলুদ দেব না। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম। মশলাটা পুরো কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। আমি এখন আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দেওয়ার পরে আমি 2-4 মিনিট নাড়াচাড়ার পরে আমি জল দিয়ে দিচ্ছি। অল্প জল দেবো, বেশি জল দেবো না। রান্নাটা হয়ে গেছে, আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, ঘি দিয়ে দিলাম। নামিয়ে নেব।